প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ। নেতা আসলে খুবই অলস আমার কাছে মনে হচ্ছে, কারণ নেতা উনি এত বছর ধরে লন্ডনের মতো একটা সুন্দর জায়গাতে বসবাস করেও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেননি। আসলে এটা ওনার জন্য ব্যর্থতা। এখন বাংলাদেশে এসে বক্তব্য দেওয়ার আগে অন্তত হোমওয়ার্কটা করা উচিত, কিন্তু উনি আবল তাবল বক্তব্য দিতেছে, যার ফলে আসলে প্রচুর স্টলের শিকার হচ্ছে। নেতা একটু বাসায় স্টাডি করে তারপরে বক্তব্য দেবেন, নইলে এই দেশের মানুষ হচ্ছে কিছুদিন পর আপনাকে পাগল বলবে। কেন পাগল বলে বলি? কারণ এদেশের মানুষ আর এখন ওই আগের যুগের মতো মফিজ নয়। এখন ইন্টারনেটের যুগ। একটা ছোট্ট বাচ্চা, সেও দেশ সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে নেতা। তো হয়তো আমরা এই ধরনের কথা বললে আপনার হচ্ছে নেতা কর্মীরা আমাদের উপরে বিভিন্ন কটু কথা বলবে, ভাষা খারাপ করবে। কিন্তু দেখেন, দিন শেষে বাস্তবতা কিন্তু এটাই যে আপনি যে জেলায় যাচ্ছেন সেই জেলা সম্পর্কে আপনার কোনো নলেজ নেই, ধারণা নেই। বক্তব্যর বচন যদি পিছন থেকে শিখিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সরকার গঠন করলে আপনার অবস্থান কি হবে সেটা সাধারণ জনগণ ইতিমধ্যে জানুক, বুঝুক। আপনি একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আপনার বাবাও প্রধানমন্ত্রী ছিল, মাও প্রধানমন্ত্রী ছিল। সেই হিসাবে দেখেন, আপনার দেশ সম্পর্কে, জেলা সম্পর্কে কোনো রকম আইডিয়া নেই, কোনো রকম ধারণা নেই। যখন আপনি বিভিন্ন জেলাতে যাচ্ছেন, সেই জেলা সম্পর্কে আপনার অন্তত ধারণা নিয়ে যাওয়া উচিত। যাই হোক, নেতা হয়তো অনেকে টল করবে, আবার অনেকে হয়তো আপনি সাবেক প্রধানমন্ত্রী হওয়ার কারণ মানে বা তাদের সন্তান হওয়ার কারণে আপনাকে অনেক তেলবাজি দেবে, তেলবাজি করবে। কিন্তু সমস্যা নেই, আপনি এভাবেই চালিয়ে যান। হ্যাঁ, আমরাও আপনার বক্তব্যগুলো শুনে অনেক মানে মন মানসিকতা খুব ভালো রাখতে পারছি, এটাই বড় কথা। তো যাই হোক নেতা, আপনি কিন্তু আমার জেলাতে গেলে অবশ্যই সাবিত্রী মিষ্টির কথা ভুলবেন না। আর বিশেষ করে মুজিবনগরের কথা তো নাই, কারণ আমি ওই মুজিবনগরের মেয়ে। আপনি অবশ্যই ঐতিহাসিক মুজিবনগরের কথা বলবেন, যে কারণে ওই জেলাটা বিখ্যাত। পাশাপাশি সাবিত্রী মিষ্টি অনেক অনেক সুস্বাদু এবং বিখ্যাত। এইটার কথা অবশ্যই বলে আপনি সারা দেশবাসীর কাছে অবশ্যই প্রচারণা করে দেবেন। আর অন্যান্য ওই ফরিদপুরে যে আপনাকে ভুট্টার জায়গায় আপনি সোয়াবিনের কথা বলেছেন, আমি মাইন্ড করতেছি না। তার কারণ হচ্ছে হয়তো ওই এলাকার মানুষ আপনাকে বেশি একটু তেল মেরে ফেলছে, আর এই তেল মারার কারণে আপনি হয়তো ভুট্টার জায়গায় সোয়াবিন বলে ফেলছেন। যাই হোক, কিন্তু আমাদের জেলার মানুষ কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। অবশ্যই সেই মিষ্টির সাথে সাবিত্রী মিষ্টির একটা সম্পর্ক আছে। অবশ্যই আপনি সেই সাবিত্রী মিষ্টির কথাটা কিন্তু তুলে ধরবেন। এটাই আপনার কাছে অনুরোধ নেতা। আর মুজিবনগর অস্থায়ী রাজধানী, যেখান থেকে বাংলাদেশ পটভূমি সৃষ্টি হয়েছে, সেই কথাটা কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনি যদি এই দুইটার কথা বলেন, তাহলে কিন্তু প্রথম যদি ট্রল করি, এই সালমা, আমি কিন্তু ট্রল করবো নেতা, আপনাকে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, আমি চাই আপনি এগিয়ে যান, আরও আমরা আপনার সুন্দর সুন্দর বচন এবং আরও ভবিষ্যতের আপনার যে সুন্দর সুন্দর চিন্তা চেতনাগুলো আমরা আরও জানতে পারি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেতার জন্য দোয়া করে দিয়েন।